গত পর্বে আমরা উন্মোচন করেছিলাম এক ভয়ঙ্কর বাস্তবতা। ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। যদি আপনি সেই পর্বটি এখনও না দেখে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিন, কারণ আজকের আলোচনা তারই দ্বিতীয় ও আরও গভীর অধ্যায়। ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে, এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হল, বাকি লাখ লাখ ইহুদি তখন কি করবে? সহিহ হাদিসে তো মাত্র একটি শহরের নাম এসেছে, কিন্তু দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা ইহুদিরা তখন কোন পক্ষ নেবে? তারা কি দাজ্জালকেই মাসিয়া মনে করবে, নাকি কেউ তার বিরুদ্ধে দাঁড়াবে? আজকের পর্বে আমরা উন্মোচন করব দাজ্জালের সাথে ইহুদিদের গভীর সম্পর্ক, বর্তমান ইহুদি ধর্মীয় দর্শন ও ভবিষ্যৎবাণীগুলোর অদ্ভুত মিল, এবং কিভাবে এই ঘটনাগুলো মিলছে ইসলামের শেষ যুগের বর্ণনার সঙ্গে। আপনি দেখছেন শেষ দিনের আলো, যেখানে রহস্যের আড়ালে লুকানো সত্যকে আমরা তুলে আনি কুরআন ও হাদিসের আলোকে। চোখ সরাবেন না, সত্যিকারের চিত্র এখন সামনে আসছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসফাহানের ইহুদিদের মধ্য থেকে দাজ্জালকে অনুসরণ করবে ৭০,০০০ লোক, যাদের গায়ে থাকবে তিয়ালিসা বা বিশেষ পোশাক। ব্যাখ্যা: ইসফাহান ইরানের একটি শহর, যেখানে একসময় অনেক ইহুদি বাস করত। ৭০,০০০ হয়তো প্রতীকী সংখ্যা, যা বিশাল অনুসারী গোষ্ঠী বোঝাতে বলা হয়েছে। তিয়ালিসা ধর্মীয় বা আভিজাত্যপূর্ণ পোশাক, যা ইহুদি ধর্মীয় গোষ্ঠী পরিধান করে থাকে। ইহুদিদের ধর্মে এখনও একজন মাসিয়া বা ত্রাণকর্তার আগমনের প্রতীক্ষা চলছে। তারা মনে করে এই মাসিয়া আসবে ও ইহুদিদের শত্রুদের পরাজিত করবে এবং বিশ্বে ইহুদি জাতিকে নেতৃত্বে আনবে। দাজ্জাল যখন এসব দাবি করে নিজেকে ওই মাসিয়া বলে পরিচয় দেবে, তখন ইহুদিদের একটি বড় গোষ্ঠী, বিশেষ করে যারা জায়নিস্ট মনোভাবাপন্ন, তারা পেছনে দাঁড়াবে। এই কারণে তারা বিশ্বাস করবে দাজ্জালই তাদের বহু প্রতীক্ষিত মুক্তিদাতা। সব ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে না। অনেক ইহুদি থাকবে যারা ধর্মে উদাসীন, অনেকেই ধর্মীয় মাসিয়া ধারণা প্রত্যাখ্যান করবে। ইহুদিদের দুটি গোষ্ঠী থাকবে: এক, ধর্মীয় ইহুদি, যারা দাজ্জালকে মাসিয়া মনে করে অনুসরণ করবে; দুই, সেকুলার বা আধুনিক ইহুদি, যারা দাজ্জালের দাবিকে গুরুত্ব দেবে না বা সাড়া দেবে না, বরং তাকে সন্দেহ করবে। গবেষকদের মতে ইসরায়েলের বর্তমান জনসংখ্যার অনেকেই ধর্মনিরপেক্ষ। এরা সম্ভবত দাজ্জালের সঙ্গে সরাসরি জড়াবে না, বরং বিশ্ব রাজনীতিতে অন্যরকম ভূমিকা রাখতে পারে। সূরা বাকারার ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়া আরিফুনাহু কামা ইয়া আরিফুনা আবনা আহম। অর্থ, যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা তাকে বা রাসূলকে চেনে, যেমন তারা নিজেদের সন্তানদের চেনে। এই আয়াত বোঝায় অনেক ইহুদি সত্যকে জানে, কিন্তু স্বার্থ বা অহংকারবশত অস্বীকার করে। অর্থাৎ দাজ্জালকে সত্য বা মিথ্যা হিসেবে চেনার পরেও কেউ ইচ্ছায় তার অনুসরণ করবে। দাজ্জাল নিজেকে মসিহ বলবে, মানে মুক্তিদাতা। সে দাবি করবে সে নবী ঈসা আলাইহিস সালামের স্থলাভিষিক্ত। সে অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, মৃতকে জীবিত করা, বৃষ্টি আনয়ন, ধনসম্পদ বিতরণ ইত্যাদি। এই প্রতারণায় পড়ে ইহুদি ধর্মীয় গোষ্ঠী তাকে মেনে নেবে, ঠিক যেমনটা তারা পূর্বে মুসা আলাইহিস সালামের পরে স্বর্ণের গরু পূজা করেছিল। মুসলমানদের করণীয়: সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। আমাদের প্রস্তুতি: ঈমান দৃঢ় করা, প্রতিদিন সূরা কাহাফ পড়া, দাজ্জালের চিহ্ন ও ফিতনা সম্পর্কে জানা, নেক আমল বৃদ্ধি করা। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। শুধু ইহুদি নয়, মুসলিমদের মধ্যেও যারা দুর্বল ঈমানদার, তারাও বিপদে পড়বে। আসুন আমরা কুরআন ও হাদিস পড়ি, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি এবং ভবিষ্যতের এই কঠিন সময়ের জন্য প্রস্তুত হই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে। কমেন্টে লিখে জানান ইমাম মাহদী, ইয়াজুজ মাজুজ নাকি কিয়ামতের বড় আলামত নিয়ে পরবর্তী ভিডিও চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।